হদিসও আইছে তখন এহুদি হলো ঠাই হইতো না কোনো, আর ওই যে জুলুম যেটা করে এখন দেখতে না রাষ্ট্রসংঘে খরিতা জুলুম ইতা করিস না, অস্ট্রেলিয়ায় খরিতা ভুল হড্ডে, আর এক দেশে তার বিরুদ্ধে কেস করে, আর এক দেশে ডিপ্লোম্যাটিক রিলেশন নষ্ট করে, কিচ্ছু মানাত নাই। হে দুনিয়ার কোনো কথা মানেন না, এটা জালিম। এর লাগি এহুদ করুণ অবস্থা দেখা দিব, কোনো জায়গায় টাইম হইতা নাই। তাই গাছের আওড়ে লুকাইবে, ফাঁসরা আওড়ে গাছে কইব ইয়া মুসলিম হাদা ইয়াহুদি ওরাই ফাকতুলহু, হ্যাঁ মুসলমান ও ইহুদি আমার আড়ালে ঠাই পাইছে, ওগুলো দর আর খুন কর। একমাত্র এক গাছ আছে, ও গাছ ওকে মারতো নাই। তারা এহুদ হলে ওটা আবিষ্কার করিয়া এই গাছের বাগানকে বাগান লাগাইতরা বর্তমানে ইসরায়েল, যে গুড় আড়ালে গেলে হয় না। অথচ তারা এই বিশ্বাসের কোনো স্থায়িত্ব নাই। আর আমরা নবীজি আমরা শিখাইছেন যে দাজ্জালের ফিতনাটাই ফানা চাও, আমরা তো দাজ্জাল সম্বন্ধে কিন্তু হইতে পারতাম না হলে। তো আমরা ঘুমো আর তারা সজাগ, যে জাতি জাগ্রত আল্লাহ তারা মদত করে। পরীক্ষার রাত দিনে ছাত্র পরিশ্রম করে, হে তো প্লেস পাইব রে ভাই, হে ডিস্টিংশন পাইব। আপনি ঘুমাইতরা, মোবাইল টিভিতরা, খেলা দেখতরা, আড্ডা দিতরা, আপনি কিলা পাইবা? এটা আল্লাহ তো জালিম নাই। একজনে ফার্স্ট প্লেস পাইবার পরিমাণ মেহনত করতো, তারা দিতা সেকেন্ড ডিভিশন, আর আপনার রাইতে দিনে ঘুমাইতরা খালি দোয়া করাই দিলে এটা ফার্স্ট ডিভিশন, ইয়ে হওয়া নাই একটা। ঠিক আছে, দোয়া করেন সব পাইবা, এবারও তুইব, মগর কামিয়াবি হইতো না। হ্যাঁ মেহনত হেও করেন, আপনার করেন, হেও 8 ঘন্টা মেহনত করে, আপনার 8 ঘন্টা করেন, এর বাদে দোয়া করেন, আপনার দোয়া প্লাস হইয়া হেজা পাইব, তাকে আপনি বেশ পাইবা ইনশাআল্লাহ। হইল ইনশাআল্লাহ, একদম সহি হাদিস এবং কোরআনে কারীমের আয়াত দেখুন জঙ্গে বদর। কিন্তু কোন হানো আবার উড়ে উড়ে করতে করতে এমন করা হয় যে মুয়াজ্জিনে আজান দিয়া জায়গা থেকে আইতে তোরা লেট হইলে আরেকজনে খামত দিতেন, খোয়া যায় না যার কি মাফি করছি না। এটা আবার শরীয়ত সিদ্ধ কাম নাই, এটা শরীয়ত সিদ্ধ কাম নাই। মুয়াজ্জিনে আজান দিয়ে এখন তাকে আইতা, এরপরে দোয়া পড়িতাই কেন? কিন্তু বহুত দোয়া বল আছে, তাই দুরুদ শরীফ পড়িতা, 2 বার আজানের দোয়া পড়তা। আরো আছে আজানের দোয়ার সময় রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলান নাবিয়্যা, রাসূলান ওয়া নাবিয়্যা ওয়া রাসূলান নাবিয়্যা, এটা আইছে। এরপরে মাগরিবের ওয়াক্তে দোয়া শিখাইছেন নবীজি, আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফিরলি। অর্থ হইল আল্লাহ এটা আপনার রাত্রির আগমন, ও ইদবারু নাহারিকা তোমার দিনের গমন, আর তোমার আহ্বানকারীদের আহ্বানের সাউন্ড আজান, খাজা ওই বালা বালা আমল চলে, ফাগফিরলি আমি ভিখারীরে মাফ দাও। ও তুমি তার দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। মাগরিবের নামাজ ওয়াক্ত আপনি পড়তা, মাগরিবের ইনদা আযানিল মাগরিব যখন বলা হইতা মাগরিবের নামাজ সালাম ফিরিয়া পড়েন, তার ইনদা আযানিল মাগরিব হইছেন। আর আজানের সময় তো আপনি মাত্রা পড়তা না, তুমি পড়তা কোন বেলা? ও টাইম থাকতো না, পড়তে পড়তো। আমরা সচরাচর আমল না দেখলে মিজাজ সাফ হয় না, মাত্র চিনি আমরা দেখার বাদে বুঝ যায়। আমরা মাঝে মাঝে পড়ি, নতুন ঘর থেকে আইতে পড়িলে একদিন ওই বছর এক জায়গা কলকাতা জামপুর এক বিরাট মুদরসা, ওখানে আমরা 3 দিনই এক শিবির প্রোগ্রাম আসলো। তো আমরা গেছিলাম, বন্ধ সুযোগ আসলো, ওখানেও বড় ভালো লাগলো। দেখলাম এখানে শেখুল হাদিস সব কম বেশি মানুষ, তাই আবার মাগরিবের তো আজান দিয়া মসজিদ বড় একটা বিরাট মসজিদ। আমরা বাই হলে এটা আমরা ঘর দুয়ার বানাইতে আমরা কোনো ওয়াজ নসিহত কিছু লাগে না। মুদরসা আর মসজিদ বানাইতে কতজনদের যে ব্যস্ত দেওয়া লাগবো, তো সিমেন্টের বস্তা আপনি খাইবা, এটা আল্লাহ জানে। আর আমরা বুধবাই দুনিয়া আমরা রুই তো বোরাক বেলি তো মিজাজ ওখান বেশি। আর তোরা 12 আগে আপনারা দেখো মুসলমান হলে এখন মাদ্রাসা কিলা বানাইছো না এখন মসজিদ, আল্লাহ টাকা জেলা দিছিল, এক মানুষে এক মুদরসা সারা উস্তাদের বেতন দেয়। হইন আল্লাহু আকবার। মৌলানা আসাদুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি এর দুনিয়াত নাই, বাগবাড়ির মুহতামিম সাহেব কইছিল একদিন, আমার মনে আছে, আমি শ্রদ্ধা করতাম আমার গ্রামের মানুষটা বুঝবাইতে, আমার বাজানো তারা খুব শ্রদ্ধা করতাম। আমার হইতো মৌলানা আসাদুদ্দিন সাহেব লইয়া দেখা করিয়াও ফাঁসিয়া দিতাম মাঝে মধ্যে। যাই হোক, তো একদম ওয়াজও কইতরা যে আগে দোয়া করতাম বেশ করি, আল্লাহ মুসলমান হলো বেশ করি টাকা দেও, কিন্তু কোনো বাইয়ে চান্দা দিতে যে অবস্থা করুন, ও এখন জানে কইতাম আল্লাহ আমার টাকা দেও, ও আমার 1 কোটি টাকা আল্লাহ দিতে 1 কোটি আল্লাহ রাস্তা খরচ করুন। এই বয়ান তার মুখ আমার শুনা, সত্যিকারের আল্লাহর বন্ধা গভর্নমেন্ট চাকরি আসলা, জানেন আপনারা, বদরপুর টাইটেল মাদ্রাসা লাইব্রেরিয়ান পোস্ট আসলা, বাদে মুহাদ্দিস, তো সরকারি চাকরি চাকরি হতো
বাগবাইত গেলা বিছনাত গড়ে গেলা কত বছর একবার উদ্যমী খার কোন বুজুর্গর হাওলা করি মুম্বাই যাওয়ার কথা কইছিলা তাই কইছিল আল্লাহ আমারে মানুষের হাওলা করিও না বহুত কুরবানি করে দুনিয়াতে গেছে তো তাই ওখান কইছা যে এখন কই আল্লাহ আমার টেকা দাও অথচ নবীজি ফরমাইতেন কুনতা লা বুদ্দা মিনাস সুআল ফাসালিস সালিহিন যদি আপনার খুঁজাও লাগে তে নেককার দেখিয়া খুঁজিতা তার মানে নেককার দেরা হইতা না আপনি নেককার দে আল্লাহ নবী ফরমাইতে সওয়াল করিও না যথা সম্ভব আর খোরাও পড়েতে নেককারও গেছে যাও এর লাগে ভাই হল ওই খানি চাইলে অঞ্চলের মানুষ আপনারা নেককার এর লাগে বিভিন্ন মুদরসা চান্দা ওয়াজ বেশায় এখানে আপনারা বুঝুন না জানি আপনারা সেটাই দিতে আলহামদুলিল্লাহ আপনারা দেন এর লাগেও মানুষ আইন এটা আপনারা সৌভাগ্য আর আপনারা নেককার এই সার্টিফিকেট মিলের কুদরতর গেছে কইন আলহামদুলিল্লাহ যেটা কইন আলহামদুলিল্লাহ এটা হবু বড় কথা নাই আপনার দোয়ারও আল্লাহ মানুষ পাঠায় আউলিয়া কেরামের জীবনী পড়িলে দেখো যাও তো আমি কোয়াত আসলাম ওখান যে ও তান ওখানে দেখলাম দোষা মাগরিবর বাদে মসজিদ তো আইতরা ইনো ও রাজিতু বিল্লাহি রাব্বা ইগুহ আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিকা ইকটাও পড়াও আর বাক্কাত তিন চারটা দোয়া পড়া হয় তারপরে এখন উবাইয়া পড়ে আর বাকি সব ছাত্র পড়ে যাওয়ার বাদে মসজিদ লাইলা দেখা তাইলা বা আইতো আগে দৌড়ই যাই এরপরে একামত আজান হয় আমার এই সুরত খুব ভালো লাগছে একটু বোঝা লাগলো দেখলাম ওই দোয়াইগুল পরিবারের একটা সুন্দর সুযোগ আপনারা কইতা পারেন দিলে এটা আনুকা আনুকাতে আপনারা যাও মুখা আর খিচুড়ি মুখা ওই এখন দেরি কিলা করো রমজানের সময় তো আমরা কোন মুখা ইফতার তো খাজুরে যায় ইনো আমরা যাও মুখা খিচুড়ি ফল ফ্রুট মুখা টাকা 15 মিনিট আর 10 মিনিট রাখা প্রত্যেক মহল্লা রাখা নেই ইনো কোন মুখা ই আনুকা এতে খিতাই গু ইনো আমরা অগর পেটেও সারতে এলে মুসাফ করে একটা রাখো নাই যাই হোক করেন আপনারা হিনো 10 মিনিট রাখো কিন্তু 2 মিনিট দম লই মানুষ গাছ ভর্তি চাই আমরা তো জেনারেলি দম লই না কিন্তু মসজিদ সামনে আস্তে আস্তে আইতে দিন এই দড়ি আইন দিয়েছে খাওয়া না যাইতে আইতে আরো খামাতে দিন হালো তোলা কোনো হলো তুইলা হয়েছে কোনো মসজিদ আমি দুরুদ পড়েছি 2 বার দুয়াত রয়েছি মসজিদ সাহেব আইয়া খামাতে দিয়েছেন বারিন্দা তাই দিয়েছিল আজান আইছেন তো জলদি দমলা তুমি আমি দুরুদ আমি দোয়া পড়ি আর কথা শোনাই তুমি একামত দেও তো আমি মুখ বড় হারাবো একামতের সময় মারতা না আপনি আমি দোয়া পড়াত তার মানে বললো শরীয়তে সুযোগ দিছে আপনি সুযোগ যখন দিছে তখন এই জায়গা থাকতো আর আরো মাথা আছে কিছু আরো জানবার এটা থাকুক সবসময় সিরিয়ালে হওয়া দিত না এখানেও ভরমাইন শরীর বাইরে জগুরে গেছেন তারা তো নমাজ 2 রাকাত পড়ে আমরা মজহব এখন ট্রাই করা নমাজ 2 রাকাত পড়া সুন্নত নাই কিন্তু সুন্নত না হইলে আল্লামা কামালউদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি ফতুল কদিরের মধ্যে জায়েজ হইছে জায়েজ হইলে তো বেড়া হইয়া আছে জায়েজ যদি এক কাম হইতে আমরা তো সময় দিতা তো 2 রাকাত টাইম দেওয়া লাগবে ওই রমজান আমরা মিলি যাই কেন অটোমেটিক যাও আমার এই সারা কথা চুয়া বেস্ট হইলেও আঠাইয়া দিয়া রোহান আর কি যে আমরা এই তাড়াহুড়োর অর্থ এইখান না যে যার গিয়া জলদি করে মসজিদ আইতে আইতে একামত আরেকজনে দিয়ে দিতা মসজিদ সাহেব আপনি আটি আটি আট কর দুরুদ ভরি আট কর দোয়াগুন পড়ুক কর আর বাকি বাইরে হল বহাত থাকুক কিছু মানুষ আছেন মনে করলাম মাগরিবের অর্থ সময় তো কম তেরো বার থাকি গরিব সাইন একবার ইমাম সাহেবের বায় সাইন একবার মসজিদের বায় সাইন আরো একবার এটা কি খাড়া কি আপনি খাড়াও মকরু তেহরিমি একামতর আগে খাড়া হইয়া নমাজের অপেক্ষা করা হারাম পর্যায়ের মকরু নর্মাল মকরু না যে এবনর্মাল মকরু সমস্ত ফিকহের কিতাব আহমদ ইউকরাহু আইয়ান তাজিরা সলাতা কাইমান খাড়া খাড়া নমাজের ইন্তজার করা মকরু আর ফিকহের কায়দা হইল ফিকহের কিতাব যখন স্বাভাবিকভাবে ইউকরাহু শব্দ ব্যবহার হয় তখন এগুলি মুরাদ হয় মকরু তাহরিমি আমরা কিছু পাই না আইয়া খালি ইমাম সাহেবের চাইবা বেকারা গরিব চাইবা একবার ইমাম সাহেবের চাইবা মসজিদ টাইম হয়ে গেছে মানে মুখ দিয়ে দেখাইতে আরে কোনো 10 সেকেন্ড আগে উলা দেওয়া লিত্রা 1 সেকেন্ড আগে দিবা না এক তকবিরে উলার বড় ফজিলত আছে কোন মসজিদে যে এখন সংখ্যা আর একবার হইছে ইগু খিতা ইগু না হইলে খিতা হয় 26 27 সালে উঠে দেবো তো 35 ইমাম সাহেব খাড়া হয়ে গেলা আর এবার ইনি শুরু করলা একামত দিতে দিতে 60 হয়ে যাবা 10 মিনিট যার এখানে আপনি 25 সেকেন্ড আগে খাড়া হইল এই 25 সেকেন্ডে আপনি জানেন যে আমার তকবিরা উলা যাইতেও পারে আইতেও পারে আর আল্লাহ নবী ফরমাইন আত-তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা তাকবীরে উলা হইল আস্তা পৃথিবী আর পৃথিবীর মাঝখানোর যাবতীয় সম্পত্তি তাকে উত্তম তার মুসলমানের তাকবীরে উলা যাইতেও পারে 10 থেকে 15 সেকেন্ডে আপনি কি তাহলে খালি গরিব চাইনার আর 26 সালা দেখো ইগু আর খতরনাক
ও খাটালা গড়ি ঠিক আছে বল টাকালে উঠি যার সংখ্যা একবারে খিতা উইতো দুনিয়ায় বুঝছেন সুকুন ছিন লিয়া এই যে ডিজিটাল মার্কা মিজাজে ভাই আমরা ডিজিটালাইজেশনটা কি একবার হরতামও নাই মগর ইতারে গোসল হরাই হরাই রোগে রাখা লাগবো আর না তো আমরা মরবো তো ইনো ওখানে ওলা গড়ি যে তো সেকেন্ড মিনিট উঠে যদি সেকেন্ড তাহলে আপনার গোয় তো কমপ্লিট অনুসারে তাহলে 12 মিনিটও যাইতে আপনার ভালো না তোরা মুসলমানদের সাহায্য করবেন শুনুন আল্লাহ কোরআনে কারিমে ফরমায় তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান মানুষের ফরজগারির কাম আর নেকির কাজে সাহায্য করো এখানে গুনার কাজে নাফরমানির কাজে কোনো সাহায্য করিও না এই আয়াতের ব্যাখ্যা উলামায়ে কইন নামাজও আযানও দিনী কামও একজনকে হেল্প করতে আপনি এর লাগি উলামায়ে কেরামে অতখান লেখরা ইমাম সাহেব রুকুত যাওয়ার বাদে যদি বুঝবেন প্রচুর মানুষের ফাইল ওরের অর্থাৎ তাইয়া মানুষ খাড়াওয়ার ফয়লা রাখাতো তাই রুকুর তসবিহ বাড়াইতা যাতে সারা মানুষের রুকুটা হইয়া ফয়লা রাখা হয় কিতাব বুঝলা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ফরজগারের কাম আর নেকির কাম এখানে সাহায্য করো কাজে ইমাম সাহেব হেল্প করুক যে সারা মানুষে ফয়লা রাখাতটা ফাইলাও ফয়লা রাখাত ফাইলে হে তাকবীরে উলা ফারা হই যাইব আর তাকবীরে উলা ফায় যদি তা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা রাস্তা দুনিয়া আর দুনিয়ার মাঝখানের যাবতীয় বস্তু তাকে উত্তম বস্তু হয়ে পাইল আর অন্য হাদিস তো আছেও তাকবীরে উলার ফজিলত কথা তিরমিজি শরীফ বাবু ফজলিত তাকবীরাতুল উলা অধ্যায় হাদিস নকল করদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুত তাকবীরাতুল উলা কুতিবাত লাহু বারাতুম মিনান নিফাক ওয়া বারাতুম মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মানুষে 40 দিন আল্লাহর ওয়াস্তে তাকবীরে উলা ফাইয়া ফাইয়া জামাতে নামাজ পড়িব আসমান থেকে দুই সার্টিফিকেট তার লাগি ইস্যু হইব একটা হইল নিফাক মুক্ত মানে পাক্কা ইমানদার আর একটা হইল দুজখ মুক্ত মানে বেহেশতি হাদিসের সনদ কেউ কেউ কইতা এটা মুরসাল হাদিস হইল মওযু মন গড়া বা জাল হাদিস নাই গ্রহণ করা যাইতে পারে এই পর্যায়ের হাদিস বরং উলামায়ে কইতা যে হাদিস আপনারা হলে জানেন যে মদিনা তৈয়বাত গিয়া 40 দিন 40 ওয়াক্ত নামাজ পড়িলে আপনার নিফাক মুক্ত হওয়া যায় এই হাদিসের সনদটা কি ও হাদিসের সনদ অধিক মজবুত আপনার মসজিদে 40 দিন একটানা তাকবীরে উলার সাথে নামাজ পড়লে দুজখ থেকে মুক্তি লাভ আর নিফাক থেকে মুক্তি লাভ আর যে সনদ আপনারে আল্লাহ দিবা এই হাদিসের শক্তি এই হাদিসটাকে বেশ কথা বুঝছেন তো আপনি এখানে আগে খাড়া হইতা না ইমাম সাহেব হলো মেহরবানি করে আগে খাড়া হইবা না তাকবীর আল্লাহ টাইম তাকবীর দেখবা তো ইমাম সাহেব খাড়া হোক যদি মসজিদে তা হই আর বাইরে তখন যে তাই নাইবা তাই জানলে তার আওয়াজ দেখিয়া মুয়াজ্জিনে ইকামত দিবা তার আওয়াজ দেখিয়া মুয়াজ্জিনে ইকামত দিবা আর মসজিদে বাদ তখন যদি তাই আগে মেয়েরা বলিয়া খাড়া হই দিতা আর ওই খালে করে দিছাইতা সে ইকামত দিছো আর ইকামতের জন্য দেও না ইমামে খাড়া হইলে এইগুলা এই জাতীয় কথা কোয়া এটা মাকরুহ নামাজের আগে তাই করা হইতা না ইকামত হইলে লেখা হইবা হ্যাঁ টাইম যদি বাড়া তখন বা মেহরাবের ওদিকে দরজা থাকে তে টাইম অনুযায়ী তাই নাইবা তা না আওয়ায় আর ইকামতে একলগে হইব নবীজি লাগি ফরমাইতা লা তাকুমু হাত্তা তারাউনি আমারে না দেখে কেউ খাড়া হইও না হুজুরুল্লাহ টাইমে আইতা আর মসজিদে বয়াত তাহলে আমল হইল হলা এর বাদে আল্লামা ইবনে হজর আসকলানী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন তাকি আইলে কুল্লামা ওয়াসালা সাফান যে সময় কোন এক সফ নবীজি আইলা ওই সফর মানুষ খাড়া হইতা যাও কুরকানো কথা ওখানো যে কোরআনে কারীম অন্য খান তাকিও পড়া ওই তো মাঝে মধ্যেও মাথো আমি আসলাম এসার নামাজও ও জুমার নামাজও সাব্বিহ ইসমা হাল আতাকা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ সূরা জুমা আর সূরা মুনাফিকুন নবীজি পড়িতা এটা আকসরি আমল 60% 70% আপনি পড়তা মাঝে মধ্যে অতটুকু অন্য খান তাই পড়তা পারবা যদি আপনি পড়েন না কোন নবীজি পড়িসলা বা আমার মায়া আমার না পড়েন কিন্তু অন্য খান থাকি একবারে না পড়ায় যে কোনো কোনো আওয়ামর যেন এমন বোর আর কি যে অন্য কোনো সূরা দিয়ে জুমা পড়লে জুমা হইব কিনা সন্দেহ হইতে কইলাম এই হাবিব চাবে পড়ার বাদে পড়াইলে কোনো হয় সুন্নতে খেরাত পড়লাই না নি তো আরেকজনে বুঝা করে কইছে কিতা হইছে কোরআন বাইবেল তাই পড়িছে না কিতা এটা তো কোরআন শরীফ পড়িছে আপনার হইতে গুণা লাগলো না কিতা ও কইছে এটা বাদ জিনিস মিজাজ বাদ বলি যার আমরা যাই হোক আমার দোস্ত হলা বুজুর্গ হলে কোরআনে কারীম আমরা সামনে এখানের চর্চা জমিনে যতদিন রইব জমিন জিন্দা রইব ইয়াদ এখন যেন কোরআন বন্ধ হইব জমিনও শেষ আর রইতা নাই জমিন
এটা হামকে তুমকে হম্বি তম্বি হন্টা গুলো এগুলো দুনিয়া বাঁচাইতে পারতাম না ও করোনা আইয়াল্লাহ দেখুন জানি আমি রুম ফাইট করে দৌড়িতে রাখুন যতদিন বেশ চিল্লাইলেন বেশ জড়াইছিল না মা খালি পয়লা ফিজিক্যাল ডিস্টেন্স বাদে সোশিয়াল ডিস্টেন্স নাকো আপনার মাস্ক আর এত গ্লোভস কতটা করতে করতে এর মধ্যে কত ডাক্তার মারা গেছে আমরা দুঃখ বোধ করি যারা মানুষের সেবা করি করিও মারা গেছেন আমরা সহানুভূতিশীল তাদের প্রতি কিন্তু আমরা কইতাম যে আপনারা কথা যে আল্লাহর কুদরতের লগে মোকাবেলা করবার মানুষের কোনো সাধ্য নাই এর জ্বর তো বাবার পূর্বাভাস দিতে পারে আবহাওয়া দপ্তরে কিন্তু কোনোদিন জ্বর আটকাইবার পরিমাণ কোন যন্ত্র আবিষ্কার করবার চিন্তাও করতে পারছে না বৃষ্টি কোন দিন হইব কোন দিন না এটা অনুমান ভিত্তিক তারা আবহাওয়ার উপরে সার্চ করে হয় মিলতেও পারে নাও মিলতে পারে এর লাগে তারাও হয় সম্ভাবনা রয়েছে কোনোদিন কোন নিশ্চিত হবেই হবে না কিন্তু ভাই এই যে সম্ভাব্য বৃষ্টি বা ঝড় যেটা এটা আটকাইবার কোন সম্ভাব্য যন্ত্র জীবনে আবিষ্কার হয়েছে ওনার কোনো জড়িত নাই আল্লাহ কুদরতের মোকাবেলা করবার বন্দার কোনো সাধ্য নাই এর লাগে আমরা এই জায়গাটাই অসহায় এই কোরআনে মজিদ আল্লাহর কিতাব এই কোরআনে করিমে আমরা সব পথ বাতাইয়া দিস আমার ভাই হলার বুজুর্গ হল এই ইজ্জতর কিতাব মুক্তির কিতাব হেদায়েতর কিতাব এর লাগি ওলামায়ে কেরামে আগর যুগের ইগুরো জায়গায় যান সামনে যে খেদমত আইছে জায়গায় জায়গায় কোরআনের মাদ্রাসা কেউ কোরআন বুঝবার লাগে আউয়াল তাআখির পুরা মাদ্রাসা আর কেউ কোরআন মুখস্থ করবার লাগে হিফজুর মাদ্রাসা কেউ কোরআন শুদ্ধ করে পড়বার লাগে খালিয়ানা মাদ্রাসা বিভিন্ন টাইপ অফ মাদারিস এগুলো কায়েম করিয়া গেছেন আল্লাহ তাআলার মেহনতরে বেহদ কবুল ফরমাও দুনিয়ার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় যে আসলাফ ওয়া কাবিরে মাদারিস হলোর বুনিয়াদ ডালিয়া গেছলা তার লগে যারা শরীক আসলা হলোর খবর দে আল্লাহ নোট দি ভর্তি করিয়া দেও আমি আপনার সামনে কোরআনে কারীমের দুই আয়াত তিলাওয়াত করছি আমার ভাই হলার বুজুর্গ হল ওই সম্বন্ধে তো আলোচনা করবার লাগি যে কথা তুলসামের লাগি যে কোরআনে কারীমে ও আমরার ইমাম আমরা সঠিক পথ বাতাইয়া দে দুনিয়া আখিরাতের কামিয়াবির কথা আল্লাহ ফরমাইতে লাগি ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম কোরআনে সেই পথের মানুষের হেদায়েত দেয় বা পথ প্রদর্শন করে যেটা সঠিক এবং ওটাও পৃথিবীর টিকিয়া থাকবো ওটাও দুনিয়াত এক হইয়া রইব এটার কোনো পরিবর্তন আইতো না দুনিয়াত কত জাত ডিজাইন কত ফ্যাশনের পরিবর্তন হয়েছে কিন্তু কোরআনে কারীমে 1400 বছর আগে যেগুলো হালাল হয়েছিল আইজো হালাল যেটা হারাম হয়েছিল আইজো হারাম কোনো পরিবর্তন নাই কোরআনে যেটা নাপাক কইছিল আইজো নাপাক পাক কইছিল আইজো পাক কোনো পরিবর্তন নাই বাকি দুনিয়ার হলরিজম হলর মতবাদ চেঞ্জ হয় সবটা পরিবর্তন হয় কোরআনে আমরা হেদায়েতের পথ বাতায় আর এরপরে সুসংবাদ শুনায় যারা ইমানদার যারা কোরআন মানে তারা জন্য তো সুসংবাদ দেয় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ফরমায় ওয়া ইবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত যে মুমিন হলে নেক কাম করেন সৎ কর্ম করেন নামাজ রোজা ইবাদত বندگی নিজরে লাগাইয়া রাখেন হারাম হালাল তমিজ করেন কোরআনের নাজায়েজ রে নাজায়েজ মানিয়া রইন আল্লাহ তাআলা রে কোরআনে আয়াও কথা শুনায় যে আন্না লাহুম আজরান কাবীরা তাদের জন্য আল্লাহ মহা প্রতিদান রাখছেন সুবহানাল্লাহ সেই মহা প্রতিদান কি সেই মহা প্রতিদানের অন্যতম হইল আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ আল্লাহর বেস্ট পাওয়া দিব কোরআন শরীফে মুসলমানদের যদি কোরআন মানিয়া চলে আমি যে কথা কইলাম কোরআন আমরার পক্ষে খাড়া হইব কিয়ামতের ময়দানও এটা মুসলিম শরীফে সহিহ হাদিস নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উল্লেখ করদা আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইহি কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে খাড়া হইব কিয়ামতের ময়দানও কোরআনে কারীমের লগে যদি দোস্তি রাখতাম পারি সম্পর্ক রাখতাম পারি তিলাওয়াত আর আমলের মাধ্যমে তে কোরআন আমরার পক্ষ অবলম্বন করব অথবা আল্লাহ কইতা আও আলাইকা ইয়া তো তোমার বিপক্ষে খাড়া হইব আল্লাহর কালাম আমরার বিপক্ষে যদি খাড়া হই যায় বিচারও বইবা আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল আর কোরআন যদি ডকুমেন্ট লইয়া খাড়া হয় আমরার বিপক্ষে তার নেস্ত না বুঝি বুঝিবার কথা না তো আল্লাহ ফরমায় যারা মানে সৎকর্ম করে কোরআন শরীফে তারারে
সঠিক পথ দেখায়, সুসংবাদ শোনায়, আজের কবির বড় প্রতিদান আল্লাহর জন্য। আর আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, আর যারা আখিরাতকে অস্বীকার করে, জাযা এবং সাজা বিচার যে একদিন হইব, সব আমল ফাল্লাত তুলিয়া মাফা হইব, বাদ হামর বদলা দেওয়া হইব, নেকির প্রতিদান দেওয়া হইব, এগুলোর উপরে আস্থা নাই যারা, তারারে কোরআনে কারিমে হয় লাহুম আতাদনা লাহুম আযাবান আলীমা, আল্লাহ তাআলা লাগে আমি কঠোর শাস্তির ব্যবস্থা রাখছি। এখন না এই কথা নাই যে হুসাইন আর ইয়াজিদ এক বেঞ্চ বই দিবা, এলে উঠতে পারে না। ইয়াজিদ সম্বন্ধেও বরং উলামার রায় তো মুসলমান আসলা, কিন্তু কোন কোন উলামায় অবশ্য মুসলমানের বিপক্ষেও মাতিছিল। ইয়াজিদ মুসলমান আসলা কিনা এই সম্বন্ধেও কিছু মাত আছে, বড় অংশের মত হইল মুসলমান, মুসলমান হয়ে গেলে তো আর মাত নাই, কিন্তু মুসলমান হইলে এখন ইমাম হুসাইন যেন অনদি থাকিলি না, ইলা হইতো না। তো সেম কোরআন শরীফে কইছে যেগুলো এটা মানতা নাই, এর মতো বেশম আছে মুসলমানের মাঝে, একগুলো মানুষ মগর আমল করেন না, তো এইগুলো মান্ডার আমল ঘটাগুলো সমান হইতা নাই। আল্লাহ ফরমাইন আতাদনা লাহুম আযাবান আলীমা, আমি তারা লাগি কঠোর শাস্তির ব্যবস্থা রাখছি, এই কারণে জানাই দেয় কোরআন শরীফে। খালি তুমি চলার পথে তোমার এই নকল ধরেন না, যাও যেবার মনে যাও, হারাম খাও হালাল খাও, জায়েজ দেখো না জায়েজ দেখো, সব দেখতে পারবাই, চোখ দেওয়া হয়ে গেছে ইনো দেখবার লাগে। একদিন চোখ দাবানি ওই বলা বন্ধ হয়ে যাব, মানুষে বন্ধ করে দিবা, একদিন মুখ বন্ধ করে দিবা, মানুষে টোটাল বন্ধ হইব, নাকর শ্বাস বন্ধ হইব, চকুর দেখা বন্ধ হইব, শেষ। নাকর খামাই, চোখের খামাই, খানোর খামাই খতম, কিতাব শুরু, হিসাব শুরু। নাক দি কিতা করা হয়েছে, খান দি কিতা করা হয়েছে, চোখ কিতা করা হয়েছে, হিসাব টাইম আই গেছে, আর না দেখা শুনা সব খতম হয়ে গেছে, যেমন হিসাব হইতো। আল্লাহ তাআলা বাদে ফরমাইন কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আমি প্রত্যেক মানুষের গ্রীবা লগ্ন করিয়া দিব তার আমল, তার যত বদ আমল আছে তার গর্দনার সাথে ঝুলন্ত থাকবো, রক্ষা হইতা না। আইস তো গুনাহ করি আমরা হরিয়া আইয়া খেউ দেখের খেউ না বাঁচি গেছে না ভাই, কিয়ামতের ময়দানে ছুটকার আইলা মিলতো না। এখান খান্দল আল্লাহর গর্দনাত অন্য কোন মানে গর্দনা তার বেয়ামুলির, আমি তার গর্দনাত আলজামনা ও লাজিম করিয়া দিব, গ্রীবা লগ্ন করিয়া লটকাইয়া দিব, আমল নামার লগে থাকবো। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আর কিয়ামতের ময়দানও আমি তার লাগি এক কিতাব প্রস্তুত করিয়া দিব, ইকানোর সাথে সাক্ষাৎ করবো হয়ে উন্মুক্ত অবস্থায়, খোলা থাকবো। ইকান খোলা কিতাব দিবা আল্লাহ, তোমার জীবনের আমল নামা, খানো কিতাব হলে সব নোট করা আছে, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, হাই স্কুল লাইফ, বিয়া বাড়ি, মরা বাড়ি, ঈদর দিন, মেলার দিন, খুশির দিন, ওয়াজর দিন, সব দিন খানো কিতা আমল হয়েছে সব এখানে নোট করা, লিপিবদ্ধতা, সব লিপিবদ্ধতা। ইয়ালকাহু মানশুরা, লেখা ইকান খোলা অবস্থায় দেওয়া হইব, আমরা গিফট দেই না, আবিচারে কোরআন শরীফ বন্ধ করা অবস্থায় প্যাকেটিং করিয়া ইকান খুলিয়া দিবা, বুঝুক। আল্লাহর ফেরেশতা হলো তোমার, আল্লাহ কইবা ইকরা কিতাবাক, পড়ো তুমি, এখন পড়াও লাগবে ইকান, ইয়া কিতা ওই তখন চাই এখন, কেন কিতা খাম লেখা সারা জিন্দগি তো লেখা, পড়োই তো গিলা এখন হইব ইকরা কিতাবাক, এটা কোরআনের কথা, এক শব্দ ছন্দ হইলে ইমান শেষ। আল্লাহ অর্ডার দিবা, পড়া লাগবো সারাই। তখন খাম করতে কিছু হুশবুদ করতাম না আমরা, আইস তো ওরিয়ার বাপেও দেখতে না, মায়াও না, ইমাম সাহেবেও না, বন্ধুও না, বাইয়াও না, স্বামীও না, স্ত্রীও না, চুপি সারা কতটা চলতে পারে। জমানা তো খালি সেক্রেট হয়েছে, যদিও সারা ওপেন সেক্রেট, আপনার কিচ্ছু সেক্রেট নাই, সব মুটো, সব লেখাও, কোনো সেক্রেট কিচ্ছু নাই। কিন্তু এর বাদে আমরা সেক্রেসির এক দুকা দেওয়া হয়ে গেছে, কেউ জানেন না, কেউ জানেন না। কিন্তু হয়েছে আমার খানো ইয়ারফোন, আমার পকেটে মোবাইল, এখন তো রিসিভ করা লাগে না হাত দিয়া, ও দামি দামি কিতা আরো বার হয়েছে, খানো এগুলো লাগাই থাকলেও খাম হয়ে গেছে, আর কিছু লাগে না। আরো কিতা বার হয়েছে বলে এই রিসিভ করার নিয়তে এত আইলেও রিসিভ উবার নেয় না, বাপরে বাপ।
চলো আগ্রহ ভিতা দুনিয়া যাইতে যাইতে খানো যাইব দাজ্জালও রাতও যাইব এর বেশ কিছু হইতো না হেও বারইব হে আরো তো পাওয়া লইয়াও আইব দাজ্জাল যে আইব তার প্রথম দিন হইব 1 বছর বাদর দিনে 1 মাস বাদর দিনে 1 সপ্তাহ আর বাদর দিন হল 24 ঘন্টা সমান কতদিন থাকবো সঠিক হিসাব কেউ জানেন না কেউ 40 দিন কইতা কেউ কইতা আল্লাহ জানেন ও নয় বারবার অন্ত করবো তোরা আল্লাহ তার এক পাওয়ার দিবা মিরাক্কেল পাওয়ার থাকবো তারটাই এটা কোরআন এবং হাদিসের কথা দাজ্জালের মাত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত দাজ্জালের কথা এটা মুসলমানের ঈমান রাখা লাগবে দাজ্জালের উপরে দাজ্জাল নামক একটা আইব যেটা ইহুদি হলে বুঝবাই তারাও কোন দাজ্জাল আইব ওই যে ইহুদ যারা তারা বিশ্বাস করে দাজ্জাল এগো আছে তারা এখন তারার মাসিহা হইল দাজ্জাল আর আমরার মাসিহা হইল মসিহ ইবনে মারইয়াম ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা কোরআনের দেওয়া বিশ্বাস মতো মসিহ ইবনে মারইয়াম অর্থাৎ হযরত ঈসা রূহুল্লাহ তারার মসিহ দাজ্জাল রে কাতল করবা হত্যা করবা বাইতুল মুকদ্দাসের দ্বারা বাবুল লুদ্দ দরজার সামনে এক জায়গা নিয়ে তারা হত্যা করবা আর তারা এই কথা এমনও বিভ্রান্ত হয়েছে তারা এখান বুঝবে না তারা বুঝবে দাজ্জাল আইলে সারা পৃথিবী তারা তো হইব গিয়া এর লাগি তারা দাজ্জালের এয়ারপোর্ট বানাইয়া রাখছে ওই যে ঈসা আলাইহিস সালামে তার এর লগে লাগবা এখান তারা জানে কাজে দাজ্জাল রে বাঁচাইবার লাগি তার হেল্প করবার লাগি দাজ্জাল এয়ারপোর্ট বানাইয়া তৈছে আর হাদিস শরীফ আইছে আমরা কোরআন হাদিস এটা তারাও হই আল্লাহ এর লাগি কইছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম তারা ওলা চিনেন আল্লাহর নবীরে জেলা নিজের ফুয়ারে চিনেন যে আমার ছেলে ওলা চিনেন নবীর কথা তারা বিশ্বাস করে কিন্তু ইমানের মতো বিশ্বাস করুন না তো তারা এই দাজ্জালের দাওয়া করবা তাই নহান জানিয়া দাজ্জালের হেল্প লাগি ওলা হাদিসও আইছে তখন ইহুদি হলো ঠাই হইতো না কোনো আর ওই যে জুলুম যেটা করে এখন দেখতে না রাষ্ট্রসংঘে খরিতা জুলুম ইতা করিস না অস্ট্রেলিয়ায় খরিতা ভুল হড্ডে আরেক দেশে তার বিরুদ্ধে কেস করে আরেক দেশে ডিপ্লোম্যাটিক রিলেশন নষ্ট করে কিচ্ছু মানাত নাই হে দুনিয়ার কোনো কথা মানেন না এটা জালিম এর লাগি ইহুদিগুলোর করুণ অবস্থা দেখা দিব কোনো জায়গায় টাইম হইতা নাই তাই গাছের আওড়ে লুকাইবে ফাঁসরা আওড়ে গাছে কইব ইয়া মুসলিম হাদা ইয়াহুদিয়ুম মিন ওরাই ফাকতুলহু আয় মুসলমান ও ইহুদি আমার আড়ালে টাই পাইছে ওগুলো দর আর খুন কর একমাত্র এক গাছ আছে ও গাছ ওকে মারতো নাই তারা ইহুদি হলে ওটা আবিষ্কার করিয়া এই গাছের বাগানকে বাগান লাগাইতরা বর্তমানে ইসরায়েল যে গুড় আড়ালে গেলে হয় না অথচ তারা এই বিশ্বাসের কোনো স্থায়িত্ব নাই আর আমরা নবীজি আমরা দেখাইছি যে দাজ্জালের ফিতনাটাই ফানা চাও আমরা তো দাজ্জাল সম্বন্ধে কিন্তু হইতে পারতাম না হলে তো আমরা ঘুমো আর তারা সজাগ যে জাতি জাগ্রত আল্লাহ তারা মদত করে পরীক্ষার রাত দিনের ছাত্র পরিশ্রম করে হে তো প্লেস পাইব রে ভাই হে ডিস্টিংশন পাইব আপনি ঘুমাইতরা মোবাইল টিভিতরা খেলা দেখতরা আড্ডা দিতরা আপনি কিলা পাইবা এটা আল্লাহ তো জালিম না একজনে ফার্স্ট প্লেস পাইবার পরিমাণ মেহনত করতো তারা দিতা সেকেন্ড ডিভিশন আর আপনার রাইতে দিনে ঘুমাইতরা খালি দোয়া করাই দিলে এটা ফার্স্ট ডিভিশন ইয়ে হওয়া নাই একটা ঠিক আছে দোয়া করেন সব পাইবা এবাদত হইব মগর কামিয়াবি হইতো না হ্যাঁ মেহনত হেও করেন আপনার করেন হেও 8 ঘন্টা মেহনত করে আপনার 8 ঘন্টা করেন এর বাদে দোয়া করেন আপনার দোয়া প্লাস হইয়া ফেজা পাইব তাকে আপনি বেশ পাইবা ইনশাআল্লাহ হইল ইনশাআল্লাহ একদম সহি হাদিস এবং কোরআনে কারীমের আয়াত দেখুন জঙ্গে বদর আল্লাহ আগে নবীজিরে জানাইয়া দিছেন যে আপনি জিতিবা আপনার বিজয় দিমুরের বাদে আল্লাহ নবী ময়দানও গিয়ে হাত দিতা আর দোয়া করতা বলে হাত তুলতুল দোয়া করতে করতে সাদর মুবারক পড়ে গেছে সিদ্দিক আকবর আবু বকর আয়া হইতা হাসবুকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর লাগতো না ওই গেছে আপনার আল্লাহ জানাইছেন সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর এরা পিছু দাওয়া করবে এরা পিছনে ভাগিব ওটা সাফ আয়াত আর বাদে নবী আবু রু রু করে দোয়া কর रहे हैं আবু বকর সিদ্দিক আয়া হইতা হাসবুকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওই গেছে আর লাগতো না আপনারা তো আল্লাহ ওয়াদা দিছেন তে আপনি এটা কোন ডাকেন নবীজির টান যেখানে করবার না করতে আপনি আমরা দায়িত্ব যদি পালন করি না আর দোয়া করিব আর তাকি আল্লাহরে দেওয়া আল্লাহ ও তোমার জিব্রাইল মিকাইল ইসরাফিল আর এন্তার নেতৃত্বে 3-4 লাখ ফেরেশতা পাঠাইয়া তা ঠিক করে দেও না
বাপরে হিলা হইলে তো আল্লাহ তার নবীরে মসজিদে নববী যেখান নবী কইতরা মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউজি, আমার ঘর আর মিম্বরের মাঝখান জান্নাতের টুকরা, আর আমার মিম্বর থাকবো হাউজে কৌসর। তো ও জায়গা নবী থাকতে হলো আল্লাহ আল্লাহ। আর সাহাবায়ে কেরামকে বুঝালো তোমরা যাও লড়াই, আমি ওটা ফোন করি আল্লাহর কাছে দোয়া করিয়া জিব্রাইল মিকাইল ইসরাফিল চাইরজনে ফেরেশতা 4 লাখ লইয়া পিস পিস করে দিবা গিয়া গুলিন তোরে। এলা কোনো নজির ঘটনা আসেনি তো আমার তো না ময়দানও মেহনত করা লাগে তো কামিয়াবি আয়। এর মধ্যে মেহনত অনুমান অনুযায়ী কামিয়াবি, উহুদও মেহনত গন্ডগোল হয়েছে, কামিয়াবি সাময়িক স্থগিত হয়েছে। আমরা চাই মেহনত করতাম না, পড়িতাম না, এর মধ্যে দোয়ায় ওয় নাকি ওখান আমরা করি। এই ধারণাটা ইসলামী ধারণা নয়, অন্তত ওখানটা বুঝুক আর মারাইয়া খেয়ে চায় ইটা দরবার খেয়ে করতো। কিন্তু আমরা ওখান বুঝি যে আমরা ইসলামে এই জাতীয় গাফলতর শিক্ষা আমরা দিছে না। বিয়ানে গুম রাইট হোজার রাইট গোফ আর বিয়ানে গুম এটা আমরা ইসলামী খেয়েছে না, এটা আমরা বেখাস প্রতি গুমর টাইমে মোবাইল আর খাজর টাইমে গুম এটা আমরাও করি। যাও কয় এহুদি হলো গেছে জিন্দগিতে কোনো এহুদির বাচ্চা বিয়ানে ঘুমায় না দেখবা গিয়া। তারা বাচ্চা ছোটবেলা অনেক চাকরির দাম হারাই না, গুলামের মিজাজ হয় না, ফলে ওইগুলো ব্যবসা আর শিল্প কইন তারা 7 দিনের দিন এহুদি হলে খতনা দেন তারা বাচ্চা ধরে 7 দিনের দিন। মায়ের দুধ একদিকে খাওয়া অন্যদিকে বাচ্চা খতনা হয়। আমরা বহুত মানুষ বিয়ার বাদে খতনা দেই। ও আমরা মুসলমানই সারা মানুষে লইয়া গাড়াগাড়ি খোড্ডা আর আমরা গাফলত ঘুমো। এর কথা খালি হইয়ার আবু ইতারে আল্লাহ মুদত হরইন নাকি আসমান থেকে একটা দিন আইলা না আবু জিব্রাইল ওলা মুখে লুকাই লুকাইল এক ধারণা কিছু বাই হলোর আছে দারুণ হলে হতা আইয়াছি। হ্যাঁ খাইতা কোকা গোলা পেপসি আর আপনার মিরিন্ডা বুঝছেন নি, আর হুঙ্গিটা আগর আর ইমাম সাহেব বারইতে খরে দুনিয়ার আগে কোনো প্রায় 50,000 টাকা জ্বালাই ফেলাই দিন তারা। যে সময় বিয়ালে গহ বই ও আমরা দেশ তাই খালি কোটি কোটি টাকার আগর লইয়া নিয়া ওই গহ বিয়ালে ওখানে জ্বালাই ফেলাই দিন জ্বালাইন দুনা জ্বালা জ্বালাই নাম্বার বাই হলে ও তার আগর জ্বালাই ওগুলো 50,000 জ্বালাই ফেলাই দেন। ওটা আইয়াসি করতা হলে আর বড় বড় মুরুখ থইলা নিয়া হবু ব্রয়লার আর তো টানি টানি খাইতরা আর পাপসি খাইয়া ওগু ডাইজেস্ট করদা আর জিব্রাইলে মিকাইলে সেনাবাহিনী লইয়া আইন নাকি ফিলিস্তিন বার চাইতরা ওলা কারবার হয়নি ভাই। ইটা মতো করলে আল্লাহ তার নবীরে করতে আসলো ইলা মোটেও না। এটা ধারণা টোটাল গলত ধারণা, এটা কোনো বাস্তব ধারণা নাই, শরীয়ত সম্মত ইসলাম সিদ্ধ ধারণা নাই। যাই হোক তো কোরআনে কারীমে হর সারা আমল নামা আল্লাহ এত দিয়া খোলা অবস্থা হলো ফোন ওখান তোমার হিসাব লইবা লাগি তোমার রব যথেষ্ট। আমি আর হাদিস পড়ছিলাম হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা মান কারাল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। যে মানুষে কোরআনে কারীমকে ঠিক করিয়া পড়িব সহি করিয়া পড়া শিকিব, কোরআন পড়ার ভিতর দিয়া ইমানের পরিচয় হয়। কোরআনে কারীম জাইন যত লং টাইম তিলাওয়াত করতে পারেন অতটা ইমানের মধ্যে কামাল আছে এর প্রমাণ। আর তোরা পড়লে গুড়া লাগি যায় তুই দেও ইটা জবলাম মিজাজ আর বুঝুন জানি ইমানও কামালিয়ত কম বলে এটা হাসিল হইতো কিলা বলে বিভিন্ন আমলের সংশোধন হইতো আর লগে এক মাত হইছে কোরআনে কারীম তিলাওয়াতের অভ্যাস হইতো। যখন ক্রমানুযায়ী অভ্যাস বাড়িব তখন আস্তে আস্তে দেখবা আপনি দৈনিক তোরা তিলাওয়াত না করলে খালি বিরক্তি লাগবে, অলসতা লাগবে, না করলে ও আস্তে আস্তে মেহনতের মাধ্যমে ইমান বনে। এটা হইলো আমলের মেহনত যে ইমান হইয়া লাইট পয়দা হল। আমরা বুঝবাই পীর ফকির দরবেশি তাও আসমান তাকে আস্তে একদিন মশাই এখান খোলা হত্যা তুই আইব ওখান খাইবু আর বিয়ানে উঠিয়া ফির হয়ে যাবি ইলা নাই। অলিয়া উলিয়া রাখো ঠান্ডা গিয়া দেখো তারা হালাল হারাম তমিজ কিলা করেন দেখো কি পরিমাণ মেহনত মুজাহাদা করেন। এর বাদে আল্লাহ লগে নিসবত কায়েম হয় আর ও নিসবত মা আল্লাহ নামু বেলায়তি যার নিসবত যত গাঢ় হইব তার বেলায়তি তত শক্ত হইব। ভাই হলার বুজুর্গ হল তো কোরআনে কারীম শুদ্ধ করে পড়িলে নবীজি ফরমাইছেন এই ব্যক্তির মর্যাদা মা সফরাতিল কিরামিল বারারা আসমানি নেককার ফেরেশতা হলো লগে হাসর হইব হেন লগে এন উঠা বসা নসিব হইব।
আর ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন, আর যে ব্যক্তি কোরআন পড়ে অথচ পারে না, থামিয়া থামিয়া পড়ে, থুড়া থুড়া করে মশ করিয়া পড়ে, ফালাহু আজরান, এরে আল্লাহ এক সওয়াব না দুই সওয়াব দান করবে। একটা হইল তিলাওয়াতের সওয়াব, আর আরো একটা হইল মেহনত মুশাক্কাতের সওয়াব। সুবহানাল্লাহ। ওই যে হাফিজের বাচ্চাইদের দেখলা খালি বুইয়া অনবরত তিলাওয়াত করডা, ইতার তো তিলাওয়াত শুদ্ধ, ইতার আগে নাজেরাত শুদ্ধ করাইয়া আসল, তারা এখন ওখান মুখস্থ করবার কাম করে, ও রাস্তাখান সিনার ধারণ করবার লাগে মেহনত করে। ও আল্লাহর হাবিব ফরমাইন ফাস্তাযহারাহু, যে কোরআন দে আয়ত্ত করলো, আম অর্থ লওয়া হয় হিফজ করলো, আর আরেক অর্থ হইল কোরআন দে আয়ত্ত আনলো, অর্থাৎ কোরআনে বর্ণিত মাসাইল আর আহকামের উপরে তার দখল হইল। ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, কোরআনে বর্ণিত হালাল গুলারে হালাল হিসাবে মানলো, আর কোরআনে বর্ণিত হারাম গুলারে হারাম হিসাবে স্বীকার করলো। যার এই অবস্থা হইব, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমাইন আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জান্নাতের অধিকারী বানাইয়া দিবা, জান্নাতবাসী বানাইয়া দিবা, ইনভেস্ট হইবা। এই আমলের বিনিময়ে আল্লাহ তানে জান্নাত নসিব করব। সুবহানাল্লাহ। এই নেগলা জান্নাত হইবা ইলা না, এন পজিশন বাড়ি গেছে। আল্লাহর কালামর তলে মেহনত করায়, কোরআন অনুযায়ী জীবন চলায়, কোরআনের হালাল আর হারামের উপরে পাক্কা ইয়াকিন আর ঈমান রাখার বিনিময়ে আল্লাহর হাবিবে ফরমাইন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, আল্লাহ এই ব্যক্তিরে এমন অথরিটি দিবা যে তার খানদানের 10 জন দুজকি মানুষ, যারা ডিসাইডেড দুজকি বলিয়া ঘোষণা হয়ে গেছে, ওয়াজাবাত লাহুন নার, যারা লাগি দুজক ওয়াজিব, ওলা 10 দুজকিরে ব্যস্ত নিবার সুযোগ দিবা আল্লাহ ও আলিম হাফিজ চাবরে। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের বরকত, কোরআনে করিমে ওখান পারে। ভাই হলার বুজুর্গ হল, আল্লাহর এই কালাম আমরা সামনে দেওয়া হয়েছে, এই কালামর চর্চা দুনিয়ার যতদিন থাকবো, দুনিয়ার হক থাকবো। মানব জ্ঞানা মানব জমিনই আর ডঙ্কা বাঁচতে হইব, জমিনই কথা থাকতে হইব। আমি আরে হায়াত ইসলাম আপনার সামনে আল্লাহ তাআলা ফরমাইন আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি, ইনো দুই কথা। এই হায়াত আল্লাহ ফরমাইতরা ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। মানুষের মধ্যে তাকে কিছু মানুষ ওলা আছেন, আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করদা, যারা ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা আজে বাজে বস্তু আজে বাজে কথা ক্রয় করে, লিয়ুযিল্লান নাস, মানুষের গুমরাহ করতে করে, বিগাইরি ইলম, অজান্তে, অথবা এই হালাল হারামের তমিজ নাই, জানে না। আল্লাহ কইতরা ওয়াত্তাখিযাহা হুজুর, ওগুরে আড্ডা ইয়ারকির বস্তু বানায়, ওগুরে টাইম পাসের বস্তু বানায়। এই যাদের চরিত্র আল্লাহ ফরমান জানিয়া রাখো, আমি আল্লাহ ঘোষণা দিয়া উলাইকা লাহুম আযাবুন আলীম, উলাইকা ও মানুষগুন, লাহুম তাদের জন্য আযাবুন আলীম কঠিন শাস্তি। আল্লাহর ঘোষণা এটা, দুনিয়ার কোন আপিল খোদা কেউ নাই। উলামায়ে কইতরা লাহওয়াল হাদিস অর্থ কিতা? 1 নম্বর লেসন গান বাদ্যযন্ত্র। আমরা মোবাইল খরিদ করছি কমিউনিকেশন রক্ষা করতাম, আমরা প্রয়োজন আছে এইগুর, আমরা যোগাযোগ, আমরা আরো বিভিন্ন ডকুমেন্ট এই সেই, কিন্তু এগুলো লাগিয়া যদি টাইম পাস করা হয়, পাবজি গেম আরো কিতা পয়সা ইনকাম হারাম তরিকা শুরু হয়, ওগুত গান বাজনা লিয়ে ব্যস্ত থাকি, টাকা দিয়ে লইছি তা পয়সা জানি না। আপনি কোন ফ্রি কি গো ফ্রি, এই 1.5 GB আমরা টাকা দিয়ে লইলা 299 টাকা আগে দেওয়া হয়েছে না, পয়সা দিন না পয়সায়, তা আপনার টাকা দিয়ে আনছেন গান উল্টা করি। ও আল্লাহ করলো পয়সা আমি দিছি, দেনাওয়ালা দেখি আর তুমি এখানে খরচ করনাই, টাকার বিনিময়ে লইছন লাহওয়াল হাদিস, ফাইজলামির বস্তু। আর ওগুলো বিনোদন বানাইছি আমরা, দেখবা বই হয়তো 3 ভাই বোয়াত, আমি প্রায় হই ও 2-3 বছর আগে ওদিকে যাই আর এক জায়গাতে হওয়া গ্রামীণ পথ দিয়া